আচ্ছা, সবাই দেখা যাচ্ছে স্ক্রিন? ঠিক আছে, জিনিসটা দেখো। আজ এটা করাচ্ছি নেক্সট অঙ্ক। আগের দিন প্যারামেট্রিক ফাংশন করিয়েছি। আজকে যে প্রবলেমটা করাচ্ছি সেটা প্যারামেট্রিক ফাংশনই আরো দু একটা করাচ্ছি। চলো তো, পনেরো প্রবলেমটা। আচ্ছা, এইরকম দেয়া আছে। ধর x সমান a থিটা মাইনাস সাইন থিটা, আর y সমান দেয়া আছে a ওয়ান প্লাস কস থিটা। এটা দেয়া আছে। ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে। ফাইন্ড ডিওয়াই ডিএক্স। ওকে, সলিউশন কি করব দেখে নাও। এক্স সমান যেমন আছে লিখলাম। এখান থেকে বোঝা যাচ্ছে এক্সটা কার ফাংশন? থিটার ফাংশন, যেহেতু রাইট সাইডে থিটা আছে, এটা তো কনস্ট্যান্ট। তাহলে ডি ডাব্লিউ আর টু থিটা। প্রথমে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তার মানে ডিএক্স বাই ডি থিটা, আর এদের হচ্ছে ডি বাই ডি থিটা এ থিটা মাইনাস সাইন থিটা। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এবার দেখো তো, এটা ইউভি এটা কনস্ট্যান্ট, আমি বাইরে বার করছি। ডি বাই ডি থিটা, থিটা মাইনাস সাইন থিটা হবে। ওকে, কারণ কনস্ট্যান্টটা বেরিয়ে যায়। ফর্মুলা কি করব? আমি একটা ফর্মুলা লিখিয়েছিলাম, ddx অফ সি ইন্টু ফাংশন অফ এক্স। সেটা কি ছিল? সিটা বাইরে বেরিয়ে যেত, অনলি ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ হতো, তাই তো? তাহলে এখানে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, যেটা থিটার আকারে আছে, তার ডেরিভেটিভ করছি। এবার কি করছি দেখে নাও। এ, আচ্ছা, এটা কি হচ্ছে? ডি বাই ডি থিটা, একবার থিটার ডেরিভেটিভ হবে, মাইনাস ডি বাই ডি থিটা, একবার সাইন থিটার ডেরিভেটিভ হবে। তাহলে এটা কি? এটা তো টোটালটার সাথে গুণ, সেই জন্য আমি একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। থিটার ডেরিভেটিভ কত হবে? থিটার সাপেক্ষে ওয়ান, যেমন ডিএক্স, ডি বাই ডিএক্স এক্স, এক্স এর ডেরিভেটিভ ডিএক্স এর সাপেক্ষে ওয়ান হয়, তাহলে থিটার ডেরিভেটিভ ওয়ান হবে। আর সাইন থিটার ডেরিভেটিভ কি হয়? কস থিটা হয়। টোটালি ফর্মুলা, তাহলে এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। আচ্ছা, এটা এই জায়গাটা থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখতেই পারতে, কিন্তু আমি স্টেপ জাম্প করিনি, ডিটেলস বোঝাবার জন্যে আমি এটা করছি তোমাদের। ওকে, এইবার কি করছি, এটা হলো। নেক্সট হচ্ছে ওয়াইটা করছি। অ্যান্ড ওয়াই সমান কি দেয়া আছে? এ ওয়ান প্লাস কস থিটা। সেম জিনিস, এটা থিটার ফাংশন, তাহলে ডি ডাব্লিউ আর টু থিটা। তাহলে কি হলো? ডিওয়াই ডি থিটা, ডি বাই ডি থিটা এ ওয়ান প্লাস কস থিটা হলো এটা। এবার কি করছি, এটা কনস্ট্যান্ট, আমি বাইরে বার করে দিলাম। ডি বাই ডি থিটা ওয়ান প্লাস কস থিটা। ওকে, এবার এ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডি বাই ডি থিটা একবার ওয়ানের ডেরিভেটিভ করলাম, আর একটা কি করলাম, ডি বাই ডি থিটা একবার কস থিটার ডেরিভেটিভ করলাম। ওকে,
এ, আচ্ছা 1 এর ডেরিভেটিভ কত হয়? 0 হয়, কারণ কনস্ট্যান্ট। আর cos থিটার ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন থিটা। প্লাস যেমন চিহ্ন আছে আছে, তাহলে হিসেব মতো মাইনাস এ সাইন থিটা হলো। ওকে, এবার আমার বার করতে কি বলেছে? ডিওয়াই বাই ডিএক্স বার করতে বলেছে। তার মানে কি ডিওয়াই বাই ডি থিটা ডিভাইড বাই ডিএক্স বাই ডি থিটা। আচ্ছা, ডিওয়াই ডি থিটা মানে কি? মাইনাস এ সাইন থিটা। আর এ ধারেরটা কত হচ্ছে? ডিএক্স ডি থিটা মানে কত? ডিএক্স ডি থিটা মানে এধারে হয়েছে এ ইন্টু 1 - cos থিটা। তাহলে এ ইন্টু 1 - cos থিটা। এই এ কেটে গেল, মাইনাস, আচ্ছা সাইন থিটা মানে কি? 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইড বাই, দেখো এটা কি করছি? মাইনাস সাইন থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 হলো। আর এধারে 1 - cos থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই টু কেটে গেল, একটা সাইন থিটা এখানে, একটা সাইন থিটা কেটে আলটিমেটলি যেটা পড়ে থাকবে এখানে, এটা কাটলো কেটে, যেটা হচ্ছে সাইন থিটা বাই 2 হচ্ছে। তাহলে কস বাই সাইন মানে কত হচ্ছে? মাইনাস কট থিটা বাই 2। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এখানে কি সূত্র আমি ইউজ করেছি? যে সূত্রটা ইউজ করেছি, সাইন এ সমান 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2। ওকে, এটা একটা সূত্র ছিল। আর 1 - cos এর সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এ বাই 2। ওকে, এই হচ্ছে সূত্র তোমাদের। কনসেপ্ট বুঝতে পেরেছো? এক্সপেক্টেড না বোঝার কিছুই নেই, পুরো ডিটেলস বলে দিয়েছি। বোঝা গেছে তো? ডিওয়াই বাই ডি থিটা, আচ্ছা ডিওয়াই ডিএক্স, এটাই তো প্যারামেট্রিক ইকুয়েশন বলেছিলাম। ডিওয়াই ডিএক্স যখন বার করবি, তাহলে এখানে ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা, এই ডি থিটা কেটে ডিওয়াই বাই ডিএক্স তে হলো। ওকে, এবার ডিওয়াই ডি থিটা মানে কত পেয়েছি? মাইনাস এ সাইন থিটা। আর ডিএক্স ডি থিটা মানে কত পেয়েছি? এই যে এই জায়গাটা পেয়েছি, এটা বসিয়েছি। এবার শুধু ক্যালকুলেশন দেখে নে। বোঝা গেছে? কিছু নেই রে ভাই, সব বুঝতে পারবি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ কি আছে। ধর এইরকম একটা অঙ্ক আছে, 15 16টা। এক্স সমান দেয়া আছে এ থিটা প্লাস সাইন থিটা, আর ওয়াই সমান দেয়া আছে এ 1 + cos থিটা at theta is equal to π/2। ওকে, x is equal to a plus sin theta, a theta plus sin theta, আর y is equal to a 1 + cos theta at theta is equal to π/2। থিটার মান যখন π/2 দেয়া আছে, তখন কি বার করতে বলেছে? ফাইন্ড ডিওয়াই ডিএক্স, এটা বার করতে বলেছে। ওকে, কি করবি সলিউশনে গিয়ে দেখে নে। সেম সলিউশন,
সব সময় দেখবি x সমান a থিটা প্লাস সাইন থিটা, মানে এক্সটা থিটার ফাংশন। তাহলে কি করতে হবে, করতে যেটা হবে ডি ডাব্লিউ আর টু থিটা, তার মানে কি হচ্ছে ডিএক্স ডি থিটা ইকুয়াল টু ডি বাই ডি থিটা, থিটা আর থিটা নয়, যেমন এ আছে সেটা লিখতে হবে, রাইট সাইডে যেটা আছে তার ডেরিভেটিভ করছি, এ থিটা প্লাস সাইন থিটা। ওকে, এটা হলো, এটা আমি কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, তাহলে ডি বাই ডি থিটা, থিটা আগের মতনই প্লাস ডি, পুরোই তো দেখতে পাচ্ছিস কোশ্চেনটা বাবা। ফাইন্ড ডিওয়াই ডিএক্স। ওকে, আচ্ছা এবার এটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, থিটার একবার ডেরিভেটিভ করছি, সাইন থিটার একবার ডেরিভেটিভ করছি। এ হলো থিটার ডেরিভেটিভ কত হয় 1, আর সাইন থিটার ডেরিভেটিভ কত হয় প্লাস কস থিটা। ওকে, তাহলে এ 1 প্লাস কস থিটা, এ ইন্টু 1 প্লাস কস থিটা। এবার আমি কি করছি ওয়াই, ওয়াই সমান এ 1 প্লাস কস থিটা, এটা হলো, এটাও দেখো থিটার ফাংশন ডি ডাব্লিউ আর টু থিটা, তার মানে ডিওয়াই ডি থিটা করলাম, ডি বাই ডি থিটা এ 1 প্লাস কস থিটা। ওকে, এ কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, ডি ডি থিটা 1 এর একবার ডেরিভেটিভ করলাম, ডি ডি থিটা কস থিটার একবার ডেরিভেটিভ করলাম। ওকে, 1 এর ডেরিভেটিভ কত 0, কস থিটার ডেরিভেটিভ কত মাইনাস সাইন থিটা। ওকে, এই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে। ওকে, আগের মতনই জিনিস, তাহলে মাইনাস এ সাইন থিটা, এখানে একটা প্লাস চিহ্নটা আর এখানে তো মাইনাস আসছে, তাহলে মাইনাস এবং প্লাস সেটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। ওকে, কি বলছি বুঝতে পেরেছো তো, এটা প্লাস ছিল আর এটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা হলো, তাহলে এই মাইনাস এবং প্লাসে কত হয়ে গেল মাইনাস হয়ে গেল। এবার কি করছি ডিওয়াই ডি থিটা বার করতে হবে, ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডি থিটা ডিএক্স ডি থিটা মাইনাস এ সাইন থিটা ডিভাইড বাই, এটা কত আছে এ 1 প্লাস কস থিটা, এ 1 প্লাস কস থিটা, তাই তো, এ ইন্টু 1 প্লাস কস থিটা। এবার কি করছি এ কেটে গিয়ে, তাহলে মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, কারণ সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এ এ কেটে দিলাম, আর 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2, তাহলে হিসেব মতো মাইনাস সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কস থিটা বাই 2, মানে কত ট্যান থিটা বাই 2। এই জায়গায় কি সূত্র আমি ইউজ করছি, ইউজ যেটা করলাম সাইন থিটার সূত্র তো একবার লিখেছি, ওটা নিয়ে কোনো দরকার নেই, 1 প্লাস কস এ, এর সূত্র হচ্ছে 2 কস স্কয়ার এ বাই 2 হলো, তাহলে মাইনাস ট্যান থিটা বাই 2 হলো এখানে হিসেব মতো। এই দুই দুই কেটে গেল, দুই দুই কেটে কি হচ্ছে এই যে এটা হচ্ছে কস থিটা বাই 2 আর কস থিটা বাই 2 কেটে গিয়ে অনলি কস থিটা বাই 2 হলো, তাহলে সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কস থিটা বাই 2 মানে কত ট্যান থিটা বাই 2। এইবার তোমাকে কি বার করতে বলেছে দেখো, বার করতে যেটা বলেছে সেটা হচ্ছে যখন থিটার মান পাই বাই 2 হবে,
থিটার মান যখন π/2 হবে, তার মানে ডিওয়াই ডিএক্স করলে এইরকম লিখবে 1 থিটা ইকুয়াল টু π/2, মানে ডিওয়াই ডিএক্স এর মান যখন থিটার মান π/2, তার মানে কত হবে, এইখানে π/2টা বসবে। তাহলে থিটার জায়গায় π/2 বসালাম, /2 বসালাম, হলো -tan π/4। ওকে, π/2 /2 মানে π/4, তার মানে কত হলো tan π/4 মানে tan 45 এর মান 1, তাহলে -1। এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও, জল ভাতের মতো অঙ্ক, বুঝতে পেরেছো? এখানে কিছুই নয়, সেম জিনিস, খালি এখানে একটাই আলাদা কনসেপ্ট দিয়েছে। যদি থিটার মান একটা কিছু দেয়া থাকে সেক্ষেত্রে কি করবি, কিছুই তো ব্যাপারটা নয়, তোর ডিওয়াই ডিএক্স এটা বেরিয়েছে। এবার থিটার মান যদি π/2 হয়, তাহলে এই থিটার জায়গায় π/2 বসা না, π/2 মানে কি π/2 ইন্টু 2, আর উপরে 1 উঠে যায়, এর নিচে 1 আছে, 1টা উপরে উঠে যায়, ঠিক আছে? তার মানে কত হলো, π/4 হলো না? এই তো ব্যাপার, tan π/4 এর মান 1। কনসেপ্ট ক্লিয়ার? বলতে হবে রে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক দেখ। আর এবার একটা সাপেক্ষে আর একটা ডেরিভেটিভ করব, কিভাবে করব? সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা ডেরিভেটিভ করতে বলেছে। এখানে কি হয়েছে, সলিউশন ইউ সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার করলাম, আর ভি সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ধরলাম। কি বলেছে ভালো করে দেখ, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এটা সাপেক্ষে করতে বলেছে। কার সাপেক্ষে? রেসপেক্ট টু মানে সাপেক্ষে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমি কি ধরে নিলাম, লেট, লেট হিসাবে ধরে নিলাম। ইউ এর মানটা এটা ধরলাম, আর ভি এর মান tan ইনভার্স ধরলাম, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বার কি করতে বলেছে, ডিউ বাই ডিভি, এটার মান আমাকে বার করতে বলেছে। এবার কি করছি দেখো, ইউ সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে আমি ধরে নিচ্ছি লেট x সমান tan থিটা ধরে নিলাম, x সমান আমি কি ধরলাম, tan থিটা ধরলাম। তাহলে সাইন ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, এটা ডাইরেক্ট সূত্র হয় সাইন 2 থিটা, ফর্মুলা পাশে লিখে দিচ্ছি। সাইন 2a ফর্মুলা 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার a। ওকে, এবার কি করছি দেখো, 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার a মানে সাইন 2a, তাহলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি সাইন 2 থিটা, হিসেব মতো এটা 2 থিটা এলো।
তাহলে এটা x সমান ট্যান থিটা হলে থিটা সমান কি হবে, ট্যান ইনভার্স x হবে না? তাহলে এই জায়গাটায় আমি কি করলাম, 2 ট্যান ইনভার্স x, এটা ইউ সমান হলো। এবার আমি ডেরিভেটিভ করে দিই, ডি ডাব্লিউ আর 2 এক্স মানে কত, ডিউ ডিএক্স, কারণ এটা এক্স এর ফাংশন ইউটা, ডি ডিএক্স অফ 2 ট্যান ইনভার্স এক্স, টুটা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিউ ডিএক্স। হলো ডিউ ডিএক্স এর মান, কারণ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, অ্যান্ড ভি, ভি সমান কত বলেছে, ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আছে। আচ্ছা, এখানেও আমি x সমান ট্যান থিটাই ধরে নিয়েছিলাম, তাহলে 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, পাশে সূত্রটা লিখছি, ট্যান 2a মানে হচ্ছে 2 ট্যান a ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে। ওকে, এবার কি করলাম, ট্যান ইনভার্স ট্যান 2 থিটা, তার মানে কত হলো, 2 থিটা হলো, ট্যান ইনভার্স আর ট্যান কেটে 2 থিটা হলো, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স, থিটার জায়গায় আমি কি বসালাম, এই যে এই থিটাটার জায়গায় ট্যান ইনভার্স এক্স বসালাম। ওকে, এটা কি ভি সমান বেরিয়েছে, ভি এক্স এর ফাংশন। এবার ডি ডাব্লিউ আর 2 এক্স, তার মানে কত হলো, ডিভি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স 2 ট্যান ইনভার্স এক্স, টুটা বাইরে বেরিয়ে গেল কনস্ট্যান্ট, আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, 2/1 প্লাস এক্স স্কোয়ার। এবার ডেরিভেটিভ কার বার করতে বলেছি বাবু, ডিউ বাই ডিভি, এটা বার করতে বলেছি, অতএব ডিউ বাই ডিভি, তার মানে কত হচ্ছে, ডিউ বাই ডিএক্স বাই ডিভি বাই ডিএক্স, তার মানে ডিউ বাই ডিএক্স মানে কত, এটাও বার করেছি, ডিউ বাই ডিএক্স মানে 2/1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ, আর এটাও হচ্ছে 2/1 প্লাস এক্স স্কোয়ার, এটা এটা কেটে গেল, কেটে কত অ্যান্সার হলো 1। একদম ইজি অঙ্ক, দেখো বুঝতে পারলে কি, সব অঙ্কগুলো 4 নম্বরের অঙ্ক। হ্যাঁ, বেসিক্যালি কার সাপেক্ষে কি করতে দিচ্ছে এটাই তো ব্যাপার, চাপ নেওয়ার তো কিছুই নেই অঙ্কগুলো, আমি যা দেখছি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, নেক্সট অঙ্ক যেটা বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স উইথ রেসপেক্ট টু ট্যান ইনভার্স এক্স। ওকে, তাহলে প্রথমেই সলিউশনে আমি ধরে নেব, লেট ইউ সমান কি ধরলাম, ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স, এটা ধরলাম, আর ভি সমান ধরলাম ট্যান ইনভার্স এক্স, ভি সমান আমি ধরলাম ট্যান ইনভার্স এক্স। ওকে, এইবার কি ধরছি, এক্স সমান ধরে নিচ্ছি ট্যান থিটা। ওকে, অতএব
বার করতে এখানে কি হবে, ডিউ বাই ডিভি বার করতে হবে, কারণ কি বলেছে ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু, মানে এটাকে আমি ইউ ধরেছি উইথ রেসপেক্ট টু ভি, তার মানে ডিউ বাই ডিভি বার করতে হয়। ওকে, এটা বার করতে হবে। এবার ইউ সমান ট্যান ইনভার্স 1 + এর জায়গায় ট্যান থিটা ধরেছি, মানে এক্স স্কোয়ার মানে কত 1 + tan² θ -1 ডিভাইড বাই ট্যান থিটা। এটা হলো, তাহলে এটা কত হবে, সেক থিটা হবে -1 হবে বাই ট্যান থিটা হবে। ভাই 1 + tan² θ মানে কত, ভালো করে বুঝবি, এটা মাধ্যমিকের সূত্র। 1 + tan² θ মানে কত, sec²θ, তার রুট, তাহলে কত হবে, সেক থিটা হবে না। তাহলে এই জায়গাটা থেকে ভেঙে এটা সেক থিটা হলো, 1 tan θ যেমন আছে রাখলাম। ওকে, এর পরেরটা কি হচ্ছে দেখো, ট্যান ইনভার্স সেক থিটা মানে কি 1/cos θ -1, আর ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। হলো, কস থিটা যদি লসাগু করি, এলসিএম 1 - cos θ ডিভাইড বাই সাইন থিটা বাই কস থিটা। হলো, এবার কি করছি, cos θ কেটে গেল, কেটে 1 - cos θ বাই সাইন থিটা। 1 - cos θ ফর্মুলা কি, 2 sin² θ/2, আর সাইন থিটা হচ্ছে 2 sin θ/2 cos θ/2। হলো, ডাইরেক্ট ফর্মুলা বসিয়েছি, ফর্মুলাগুলো আগে এই লিখিয়ে দিলাম আর লেখাচ্ছি না এখানে। তাহলে ট্যান ইনভার্স 2 কেটে গেল, সাইন স্কোয়ার, এখানে সাইন কেটে একটা সাইন পড়ে থাকবে, তাহলে সাইন θ/2 cos θ/2 মানে কত হচ্ছে, ট্যান θ/2। আচ্ছা, ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে কি হয়, শুধু θ/2 হবে না, কারণ এখানে কি আছে, ট্যান ইনভার্স ট্যান এ মানে কত হয়, শুধু এ হয়। ওকে, এবার কি করলাম, হাফ থিটা মানে কত, ট্যান ইনভার্স এক্স না, ট্যান ইনভার্স এক্স থিটা মানে হচ্ছে তোর ট্যান ইনভার্স এক্স। কোন জায়গাটা থেকে পেয়েছি, এই যে এই জায়গাটা থেকে। হলো, এবার আমি কি করলাম, তাহলে ইউ সমান হলো এটা, ইউ সমান হাফ ভি হলো না, কারণ ট্যান ইনভার্স এক্স সমান আমি কত ধরে নিয়েছি, এখানে ভি ধরে নিয়েছি। তাহলে ইউ সমান হাফ ভি, আমার বার করতে কি বলেছে, ডিউ বাই ডিভি, অতএব ডিউ বাই ডিভি, ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি বোথ সাইড, হাফ ভি, হাফটা কি কনস্ট্যান্ট, বাইরে বার করে দে, ডি বাই ডিভি ভি। ওকে, আচ্ছা, ভি এর ডেরিভেটিভ কত হয়, ভি এর সাপেক্ষে 1 হয়, হাফ ইন্টু 1 মানে হচ্ছে হাফ হচ্ছে অ্যান্সার। দেখে নাও, বুঝতে পারলে কি, বোঝা গেছে রে বাবু, সহজ অঙ্ক, কিছুই বলে না, বুঝতে পেরেছিস, হ্যাঁ বোঝা গেছে, বলতে হবে যা, তুই একাই বুঝিস আর কেউ বোঝে না, 19। আচ্ছা,
x⁶ উইথ রেসপেক্ট টু তিনটে পরপর মানে ডেরিভেটিভের লেকচার দেওয়া হয়েছে, আজকেই শেষ করে দিচ্ছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যাদের বুঝতে অসুবিধা হবে, হয়তো 2.5 ঘন্টা টাইম লাগবে, প্রথম থেকে ভিডিওগুলো দেখবি, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সূত্র মুখস্থ না থাকলে আমি বলে দিচ্ছি কেউ ডেরিভেটিভ করে কোনো কিছু অঙ্কে শিখতে পারবি না। এখানে সবই সূত্রের খেলা, সূত্রের উপর যত গ্রিপ থাকবে তত অঙ্ক করতে পারবি, তাহলে কেউ আইনস্টাইন নয়। x⁶ উইথ রেসপেক্ট টু x³ এটা 2 নম্বরের অঙ্ক, একদম সোজা অঙ্ক। আচ্ছা, আমি ধরে নিচ্ছি u সমান x⁶ আর v সমান ধরে নিচ্ছি x³ ওকে। অতএব du বাই dx এটা কত হবে, d বাই dx x⁶, তার মানে কত হবে 6 x⁵ হবে না। এখানে কি সূত্র ইউজ করলাম, x⁴n এর সূত্র ইউজ করলাম। ddx অফ x⁴n এর সূত্র কি হয়, n ইন্টু x⁴n−1 ওকে, এটা হয় সূত্র। এরপরে তাহলে n এর মান এখানে কি আছে ভালো করে দেখ, n এর মান 6 আছে, তাহলে এটা যদি 6 বসাই, এই জায়গায় 6 এলো, x⁶ তাহলে 6 x⁵, মানে পাওয়ারটা যেটা থাকবে সেটা ডেরিভেটিভের ক্ষেত্রে আগে নিয়ে চলে আসবি, 6 হয়ে যাবে, আর একটা পাওয়ার এখানে কমিয়ে দিবি, 6 থাকলে 5, 5 থাকলে 4, এইভাবে কমিয়ে দিবি ওকে। আচ্ছা, নেক্সট পার্টটা দেখ। অতএব dv বাই dx d বাই dx x³ ওকে, তার মানে কত হচ্ছে 3x² হচ্ছে, 3টা আগে চলে এলো, আর একটা পাওয়ার কমে যাবে, 3x²। ফাইন্ড করতে কি বলেছে, du বাই dv কার সাপেক্ষে করতে বলে যেটা বুঝবি, উইথ রেসপেক্ট টু x³, তার মানে du বাই dv বার করতে বলেছে, তাই তো। তাহলে du dx dv dx, du dx মানে হচ্ছে 3x², আর dv du dx মানে 6x⁵, ভুল হলো, 6x⁵, আর এধারে হচ্ছে 3x², তাহলে 2, 3 দুগুণে 6 x³ 2x³ হচ্ছে অ্যান্সার। দেখে নাও, একদম ইজি অঙ্ক। নেক্সট সপ্তাহ থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করব ওকে। ভালোভাবে ভালোভাবে পড়াশোনা কর বাবা, পড়াশোনা ছাড়া কোনো গল্প নেই, দেখছো, পুরো গল্প হয়ে যাবে। আচ্ছা, আরো দু একটা দেখি কতটা কি করা যায়। tan ইনভার্স 1 মাইনাস cos 2x এটা। আচ্ছা, এইরকম অঙ্ক আছে ধর, 20 অঙ্কটা কি আছে ধর, if y সমান কি আছে, y সমান দেয়া আছে, এই কি হলো রে বাবা, কি আছে, if y সমান দেয়া আছে tan ইনভার্স √1 মাইনাস cos 2x
বাই 1 প্লাস cos 2x এটা আছে, dy dx বার করতে বলেছে। আচ্ছা, এটা কি করলাম, y সমান tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2x হলো tan ইনভার্স। আচ্ছা, 1 মাইনাস cos 2x এর ফর্মুলা কি, কার মনে আছে একটু বলতো, বলতে পারবি? 1 মাইনাস cos 2x এর ফর্মুলা কি? হ্যাঁ হ্যাঁ, 1 মাইনাস cos 2x কি ফর্মুলা? 2 সাইন স্কোয়ার এক্স না? আর এটা কত হবে, 2 cos স্কোয়ার এক্স, একদম। তাহলে tan ইনভার্স, আচ্ছা 2 2 কেটে গেল, সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার মানে কত, tan স্কোয়ার এক্স রুটের মধ্যে, একদম। তাহলে tan x হলো, তাহলে জাস্ট x হলো, তাই তো নাকি? তাহলে y সমান কি হলো, x হলো। এবার কি করতে হবে, ডি ডাব্লিউ আর টু এক্স, ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে। তাহলে কত হবে বলতো, 1 হবে না? এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1 হয় না? একদম, দেখে নিলে কত ইজি অঙ্ক। এটাই অনেকের বেরিয়ে, এটা 4 নম্বরের অঙ্ক। এটা দিলে তো সবাইরই ভালো বাবা, উড়েওছে তো সালে, সালেরই কোশ্চেন তো বড়। নেক্সট অঙ্ক দেখ, যত অঙ্ক করবি, ধর ইফ সমান x সমান কি আছে দেখ, x সমান দেয়া আছে a cos কিউ থিটা, আর এধারে আছে y সমান দেয়া আছে a sin কিউ থিটা। ওকে, ফাইন্ড 1 প্লাস dy dx the স্কয়ার রুট, এটা বার করতে বলেছে। কিছুই নয়, সলিউশনে দেখো, x সমান a cos কিউ থিটা আছে, dx d থিটা করছি ডেরিভেটিভ থিটার সাপেক্ষে, d বাই d থিটা a cos কিউ থিটা, এ কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে কস, ধর এটা এক্স কিউ ছিল, এই জায়গাটা এক্স কিউ ছিল, তাহলে কি হতো, 3x স্কোয়ার হতো। তার মানে এটা কত হবে, 3 কস স্কোয়ার থিটা হলো। আবার কস থিটা ডেরিভেটিভ কর, ওকে। তাহলে 3a কস স্কোয়ার থিটা আর কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে -3a cos স্কয়ার থিটা sin থিটা হলো। অ্যান্ড y সমান কি আছে, a sin কিউ থিটা, তাহলে dy d থিটা, d বাই d থিটা a sin কিউ থিটা হলো। এবার কি করলাম, a কনস্ট্যান্ট বার করে দিলাম, 3 sin স্কয়ার থিটা d বাই d থিটা sin থিটা বা sin থিটা ডেরিভেটিভ করলাম, তাহলে 3a sin স্কয়ার থিটা, sin থিটা মানে কি, cos থিটা হলো।
এবার আমায় ডিওয়াই ডিএক্সটা বার করতে হবে। অতএব ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। ডিওয়াই ডি থিটা মানে কত? 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, আর এধারে হচ্ছে -3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। হলো, এই 3a কেটে গেল, কস আর একটা কস কেটে গেল, সাইন সাইন কেটে এটা অনলি পড়ে থাকবে -tan থিটা পড়ে থাকবে। ক্যালকুলেশন করে দেখবে এই 3a ক্যান্সেল হচ্ছে। আচ্ছা, এইখানের কস আর এই কস স্কোয়ার যদি কাটিস, একটা কস নিচে পড়ে থাকছে হরে, আর সাইন আর এই সাইন স্কোয়ার লবে সাইন থাকছে, তাহলে সাইন বাই কস মানে ট্যান থিটা। ওকে, এবার বার করতে কি বলেছে? √1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার, তাই তো? তাহলে বাবু দেখে নাও তো, 1 হলো, আর ডিওয়াই ডিএক্স মানে কত? -tan থিটা তার স্কোয়ার হলো। তাহলে 1 প্লাস কত হচ্ছে? tan থিটা তার স্কোয়ার মানে কত? tan স্কোয়ার থিটা রুট হলো। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কত হয় বাবা? sec স্কোয়ার থিটা হয় রুট, তাহলে sec থিটা। একদম গল্পের মতো পরিষ্কার অঙ্ক, ঠিক আছে? এই জন্যই তো ভালো লাগে ছাড়তো কি। আচ্ছা, এরপরে অঙ্ক প্রচুর আছে, যত করতে পারবি, আমি বারবার বলছি, তত তোদের নলেজ গেইন হবে, যত করতে পারবি। আচ্ছা, এটা একটা এমসিকিউ এর অঙ্ক করায়, দেখ। বাইশ। ধর এইরকম আছে, ধর এফ সমান দেয়া আছে লগ ই বেস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, এটা দেয়া আছে। এটা বার করতে বলেছে এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা বার করতে বলেছে। তাহলে কি করবি সলিউশন দেখে নে। এফ এক্স লগ ই বেস ই টু দি পাওয়ার এক্স, একদম, এ তো সবই ফর্মুলা রে বাবা। দেখ, এক্সটা আগে নিয়ে চলে এলাম, লগ ই বেস ই করলাম, আর এটা মানে এক্স শুধু, ই টু দি পাওয়ার লগ ই এক্স মানে এক্স, লগের ফর্মুলা। তাহলে এক্স ইন্টু 1 প্লাস এক্স মানে কত? 2x। তাহলে এফ এক্স সমান 2x হলো। ওকে, অতএব এফ ড্যাশ এক্স মানে কি? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ডিডিএক্স অফ 2x, তার মানে কত হবে? 2 ইন্টু 1, 2 হচ্ছে অ্যান্সার। ওকে, দেখে নাও কি আছে অঙ্কটা, কিছু আছে? 23-এরটা দেখো, কে বকছো গো মামনি? এফ এক্স, ওই মাইকটা বন্ধ কর। এফ এক্স সমান ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। ওকে, এটা যদি হয় এফ ড্যাশ এক্স এর মানটা কত? ওকে, এগুলো এমসিকিউ এর অঙ্ক। আচ্ছা দেখো, এফ এক্স সমান ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স আছে, অতএব এফ ড্যাশ এক্স মানে কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স,
আচ্ছা, ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র হয় ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র হয় এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ওকে, তাহলে এটা কি হবে, এই জিনিসটা এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ওকে, তাহলে এখানে তো এম মানে কত 1 আছে, বা ই টু দি পাওয়ার এক্স এর যদি নর্মাল ডেরিভেটিভের সূত্র হয়, এটা তো ই টু দি পাওয়ার এম এক্স নেই, আরেকটা সূত্র লিখে দিই, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি হয় ই টু দি পাওয়ার এক্স। ওকে, দুটো সূত্র আমি লিখেছি, এখানে ইউজ হবে, এটা ইউজ হবে। এবার আমি কি করলাম, তার মানে কি হলো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, ধরে নে এটা ই টু দি পাওয়ার এক্সই আছে, ট্যান ইনভার্স এক্সটা এক্সই আছে, কিন্তু এটা তো এক্স নয়, ট্যান ইনভার্স এক্স আছে, সেই জন্য আবার ট্যান ইনভার্স এক্স এর এখানে ডেরিভেটিভ হলো, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, একদম। তাহলে আলটিমেটলি এলো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। কি আছে অঙ্কটায়, কিচ্ছু নেই, খালি বোকা বানাচ্ছে তোদের, বুঝতে পারছিস তো, অঙ্কে কিচ্ছু নেই। দেখি আর কিছু করা যায় কি। বলো, আমি শুনতে পাচ্ছি সব। না না, ইয়ের তো ফর্মুলা আছে, আবার কেন কনস্ট্যান্ট হবে বাবা। হুম, আচ্ছা, এইখানে আরেকটা অঙ্ক দেখ, ধর ওয়াই সমান আছে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স 1/x ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে, কিভাবে করবি এর সলিউশন। কট ইনভার্স এক্স হলো ট্যান ইনভার্স এক্স হলো, কারণ কট ইনভার্স 1/x মানেই তো ট্যান ইনভার্স এক্স, এটা ইনভার্স ফাংশনের ফর্মুলা ছিল না, ছিল তো, তাহলে কট ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স মানে কত π/2, তাহলে ওয়াই সমান কত হলো π/2, অতএব ডিওয়াই ডিএক্স π/2 মানে কি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0, তাহলে 0 হচ্ছে অ্যান্সার। হলো, ঠিক আছে, তাহলে আজকে বাবু এগুলোই থাকুক, মোটামুটি শেষ করেছি, অঙ্ক তো প্রচুর আছে,